দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম এবং দ্বিতীয় ইউনিট দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। সোমবার সন্ধ্যায় তৃতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটিকে দায়ী করছে কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে ২ সপ্তাহ সময় চেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় সারা দেশে লোডশেডিং বাড়ছে। প্রচণ্ড গরমের মধ্যে জেলা উপজেলা তো বটেই, রাজধানী ঢাকারও অনেক এলাকায় বাসিন্দাদেরকে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোথাও কোথাও পানি সংকটের কথাও শোনা গেছে। বিপিডিবির কর্মকর্তা জানিয়েছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না। বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা কোনো সমাধান না হওয়ায় আশুলিয়া অন্তত ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সোমবার বন্ধ ছিল এমন বেশ কয়েকটি কারখানা খুললেও শ্রমিকরা কাজ করছেন না। সোমবার এই অঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৭৯টি পোশাক কারখানা বন্ধ ছিল। এদিকে তৃতীয় দিনের মতো মঙ্গলবারও ১৩ দফা দাবিতে গাজীপুরের পুবাইল ও টঙ্গীতে ৪টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ৭ তারিখের মধ্যে বেতন ১৫% বাড়ানো, অগ্রিম বেতন সহ ৪ মাসের মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি। বাজার ব্যবস্থার চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে, এমন মন্তব্য করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতা থেকে এক দল চলে গেলে আরেক দল এসে চাঁদাবাজি শুরু করে, যে কারণে বাজার ব্যবস্থার চাঁদাবাজি বন্ধ হয় না। চাঁদাবাজির সঙ্গে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় জড়িত বলে তিনি মন্তব্য করেন। সোমবার সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে, তবে সেজন্য কিছুটা সময় লাগবে। গাজা উপত্যকার ২০টি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ ফিলিস্তিনি। গণমাধ্যমের খবর বলছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল মাওয়াসি অঞ্চলের ২০টিরও বেশি তাঁবুতে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এই সময় তাঁবুর উপর দিয়ে ইসরায়েলি নজরদারি বিমান ঘোরাফেরা করছিল। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। দেশটির প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি শিশুদেরকে ডিভাইস থেকে সরিয়ে খেলার মাঠে পাঠাতে আগ্রহী। জানান, এবছরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। যদিও ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মের ক্ষেত্রে বয়সসীমা কত হবে তা এখনও ঠিক হয়নি, তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে নির্ধারণ করা হতে পারে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।